আমার হাবিব দাঁড়ায় যাবে, ও হুয়া ইয়াবকি, হুজুর কাঁদতে লাগবেন। হাবিবের কি মর্যাদা আমার আল্লাহ দিল, কিয়ামত পর্যন্ত জিনিসটা গবেষণা করে আপনি ক্যালকুলেশন করতে পারবেন না, কি আলী মর্যাদার অধিকারী আমার হাবিব। সুবহানাল্লাহ। হাবিব আমার দাঁড়িয়ে যাবে, একথা হুজুর বলেন, ওয়া আউয়ালু ওয়া আনা আউয়ালু মান তানশাক্কাল আরদু মিনহু। ও সাহাবীরা জানিয়ে আল্লাহ, সবার আগে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আমি রাহমাতুল লিল আলামিনকে দাঁড় করাবে। সবার আগে দাঁড় করায়া রব্বুল আলামিনের কদমের কিনারায় নিয়ে যাবে। রাহমাতুল লিল আলামিন দুই নম্বরে বললেন, ওয়া আনা খাতিবুহুম ইযা ওয়াফাদু। ও আমার উম্মত জানিয়ে আল্লাহ, আমার পরে আমার আল্লাহ সমস্ত নবী রাসূলদের দাঁড় করাবে। সমস্ত নবীরা দাঁড়িয়ে যাবে রে, সমস্ত উম্মতেরা দাঁড়িয়ে যাবে। নবীরা দাঁড়াবে, সিদ্দিকরা দাঁড়াবে, শহীদরা দাঁড়াবে, তাদের উম্মতেরা দাঁড়িয়ে যাবে রে। সেই দিন দাঁড়াইতে দাঁড়াইতে কিয়ামতের ময়দানে কাতার হয়ে যাবে 120টা। আল্লাহু আকবার বলেন না। কত কাতার হবে? 100। এত কোটি কোটি মানুষ কিয়ামতের আগ পর্যন্ত জন্ম নিবে, মাত্র 120টা কাতার হবে। জি হ্যাঁ, এক কাতারে কত মানুষ হবে এবার গুনেন, হিসাব নাই। আল্লাহু আকবার। সবাই দাঁড়িয়ে যাবে, নবীরা দাঁড়িয়ে যাবে রে, সিদ্দিকরা দাঁড়িয়ে যাবে রে, 1,24,000 নবীরা দাঁড়িয়ে যাবে, তাদের উম্মতেরা দাঁড়িয়ে যাবে। সবাই মাথা নিচু করিয়া রাখবে। ওয়ালা ইয়ারফাউ আহাদুন রাসাহু, কেউ পাওয়া যাবে না যে নিচু মাথা উঁচু করে আল্লাহর সামনে দাঁড়াবে। সবাই নিচু করিয়া রাখবে আর সবাই বলবে, আল্লাহ আমারে বাঁচায়া দাও, আমারে বাঁচায়া দাও, আমারে বাঁচায়া দাও। এমন সমস্ত মানুষগুলা বলতে থাকবে। রাহমাতুল লিল আলামিন বলে, রে এমন নবীর উম্মত হইয়া যাইলা রে সাহাবীরা, ও আমার উম্মতের এমন দামি নবীর উম্মত হইলা, কিয়ামতের ময়দানে যখন কেউ নিচু মাথা উঁচু করবার ক্ষমতা পাবে না, কথা বলবে তো দূরের কথা, ও আনা খতিবুহুম ইযা ওয়াফাদু, তখন আমার আল্লাহ বলবে, হাবিব কিয়ামতের ময়দানে সবার সামনে আপনি সর্বপ্রথম বক্তব্য দিয়া কিয়ামতের ময়দানটা উদ্বোধন করিয়া দেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হাবিব সবার আগে বলবে, কথা বলবে, ওয়া আনা খতিবুহুম ইযা ওয়াফাদু, দলে দলে দাঁড়িয়ে যাবে।